আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি রমজান সবার খুবই ভালো কাটছে। অনেক অনেক দোয়া সবার জন্য। আজকে আমি জুভির জন্য একটা কাবাব বানাবো। তো এখানে আমি আলু, গাজর আর একটু মুরগির মাংস দিয়েছি। এটাকে আমি একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি ব্লেন্ড করব। হাড় থেকে মুরগির মাংসটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। এরপর আলু, গাজর আর সাথে যেটা যাবে সেটা হচ্ছে ব্রেড না দিলে ময়েশ্চারটা ঠিক হবে না। ব্রেড তো দিতেই হবে। কাবাব অলমোস্ট সবার একটা আইডিয়া আছে কীভাবে করতে হয়। তো যেহেতু আমি জুভির জন্য করব সেক্ষেত্রে আমি খুবই কম মশলা ইউজ করেছি। আর বিশেষ করে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করা যাবে না। তারপরে আমি ফ্রোজেন করব, সেক্ষেত্রে তো আরও না। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি সমস্ত রকম মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কাবাবের শেপটা দিয়ে নিব একটু লম্বা করে, যাতে ওর খেতে একটু ইজি হয়। কাবাবের শেপ যে যেভাবে দিতে পারেন, এটা যার যার ইচ্ছা, কোনো প্রবলেম নাই। আপনি নর্মাল যে শেপটা হয় গোল, ওটাও করতে পারেন, বাট আমি একটু লম্বা করে নিচ্ছি আর কি। একে একে আমি সবগুলোই করে নিব। এই তো আমার কাবাবটা একদম রেডি। এখানে আমি সমস্ত মশলাই খুবই অল্প পরিমাণে দিয়েছি, যাতে ওর খেতে ইজি হয় আর কি, প্রবলেম না হয়। তো এইদিকে আমি এটা ভেজে নিচ্ছিলাম আর কি। এই তো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে জুভিকে দিলাম। জুভি খুবই এনজয় করে খেয়েছে এটা। যেহেতু মুরগির মাংস আছে, বেবিরা মাংসটা একটু বেশি পছন্দ করে, এটা স্বাভাবিক। তো জুভিরও এটা খুবই পছন্দ হয়েছে। এর আগে এটা আমার করা হয়নি, এই ফার্স্ট টাইম ওকে আমি এটা করে দিয়েছি। ও খুবই এনজয় করেছে। যাই হোক, এখানে আমি ফল কেটে নিচ্ছি। ইফতারে অবশ্যই ফল থাকতে হবে। আমাদের বাসায় সবাই ফল লাভার, ইভেন আমার বেবি জুভিও খুবই ফল পছন্দ করে। তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। আশা করছি ছোট্ট একটি ব্লগ আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।